नमस्कार। सब থেকে আগে পুরো বিশ্বে থাকने वाला প্রত্যেক সনাতনী ভাই এবং বোনকে আমার প্রণাম এবং নমস্কার। আর যত বয়স্ক পুরুষ এবং মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে প্রণাম। ভাই বোনরা, আজকে আমরা অল্প ডিসকাশন করতে চাই পশ্চিম বাংলার পবিত্র ভূমির উপরে। পশ্চিম বাংলা কি না ভারতকে দিয়েছে। সব থেকে আগে তো আমাদের ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনসংঘ এর সংस्थापक माननीय श्यामा प्रसाद मुखर्जी जी के এই পশ্চিম বাংলার পবিত্র ভূমি দিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি রাষ্ট্রগীত দিলেন দেশকে, জনগণ মন, উনাকেও পশ্চিম বাংলার ভূমি দিয়েছে। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস, উনাকেও এই পশ্চিম বাংলায় দিয়েছে দেশকে। তারপরে ক্ষুদিরাম বোস, উনাকেও এই পশ্চিম বাংলারই ভূমি দিয়েছে। তারপরে বন্দে মাতরম গীত ভারতকে দিবার জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় কেউ এই পশ্চিম বাংলার মাটিয়ে দিয়েছে। বিজেপির সংস্থাপক তো দিয়েছেনই এই মাটি, তার সঙ্গে ডক্টর কেশব রাও হেডগেওয়ার, যিনি আরএসএস এর সংস্থাপক, উনিও বাংলায় তো জন্ম নেননি, কিন্তু বাংলায় একটি কলেজ যার নাম বিধানচন্দ্র রায় কলেজ, ওই ডক্টর বিধানচন্দ্র রায় কলেজেই উনি পড়াশোনা করেন। তারপরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও এখানেই পড়াশোনা করেছেন। তারপরে ওই বাংলার পবিত্র ধরতী আমাদিকে বাবা রামকৃষ্ণ মতো একটা সাত্বিক এবং দীর্ঘকালিক গুরু দিয়েছেন। তারপরে মা শারদামণি কেউ বাংলার জমিনে দিয়েছে। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনিও 3 বছর নিজের তপস্যা বাংলার মধ্যে রামকৃষ্ণ মঠেই করেছে। বলুন তো, এত পবিত্র ধরতী এত কিছু ভারতকে দিয়েছে, আর 70 বছর ধরে এই পাপিয়া কংগ্রেস, কমিউনিস্ট, টিএমসি এরা রাজ করছিল পশ্চিম বাংলার উপরে। এরা পবিত্র অপবিত্র করতে চেয়েছিল পশ্চিম বাংলাকে, এরা টুকরো টুকরো করতে চেয়েছিল পশ্চিম বাংলাকে। যেভাবে নেহেরু নিজের জিদের চক্করে কি আমি রাজা হব, প্রধানমন্ত্রী হব, ওর চক্করে 1947-এ দেশকে বিভাজিত করেছিল, এবং 14 আগস্ট 1947-কে একদম রক্তময় বাংলা আর ভারতের 20 কোটি সনাতনী হিন্দুকে কাটতে হয়েছিল, কাটা গেছিল মুসলমানদের হাতে। ওদেরও কিছু মরেছিল, কিন্তু আমাদের 20 লক্ষ জনতা তো মরে গেল না। এইগুলো কেবলমাত্র একটি রাজত্বের জন্য। অত বড় ভূমি একটা বিভক্ত হয়ে ওইদিকে পাকিস্তানে চলে গেল,
তারপরে পাকিস্তান বিভক্ত হলো আর বাংলাদেশ হলো। পর থেকে আমাদের কোনো লেনা দেনা নাই। কিন্তু এখন বাংলাদেশে যে হিন্দুরা আছেন, যে সনাতনী ভাই বোনরা আছেন, যে ওখানে আমাদের মা মাসি কাকা কাকি ভাই বোন ভাতিজা ভাতিজিরা আছেন, এখন যখন থেকে এই ইউনূস এসছিল বাংলাদেশে, তখন থেকে ওখানকার এই মৌলবাদী উগ্রবাদী আতঙ্কবাদীরা আমাদের মা বোনকে অনেক কষ্ট দিয়েছে। এখন অল্প কম হয়েছে যখন থেকে খালেদা জিয়ার বেটা এসছে, কিন্তু খালেদা জিয়ার বেটার উপরেও মাননীয় প্রধানমন্ত্রী অজিত ডোভাল সাহেব এবং মাননীয় অমিত শাহজির পুরা নজর আছে। যদি এ বেশি কিছু বাড়াবাড়ি করে আর মৌলবাদীকে যদি ক্যাপচার করে না রাখতে পারে, তারপরে একে এমনি মজা চাখাবো কি প্রধানমন্ত্রী থেকেই ত্যাগপত্র দিয়ে দিবে আর আবার ইংল্যান্ড পালিয়ে যাবে। কেন কি ভারত কারো উপর অন্যায় করে না, কিন্তু যদি ভারতের সনাতনী ভাই বোনকে কেউ কষ্ট দিবার চেষ্টা করবেন, এটা মাননীয় মোদিজি কোনো দিনও অ্যাকসেপ্ট করতে পারে না। উনি উহার ব্যবস্থা করেই দিবে। আর এখন ভারতে তো তাকতবর আছে, কি ভারত চাইলে আমেরিকাকে ধমকি ভারতের উপর চলে না। দুনিয়ার মধ্যে কেবলমাত্র একটি দেশ আছে, আর একটি দেশের প্রধানমন্ত্রী আছে মাননীয় মোদিজি, যে কারো ধমকি মাননেওয়ালা লোক নয়। উনি একটা যোগী পুরুষ, কর্ম পুরুষ, কর্মবান ব্যক্তি। তার জন্যই আমি সবাই প্রত্যেক দেশকে বলবো, কেউ যেন ভারতের দিকে চোখ উল্টা করে দেখার চেষ্টা করবে না। যাই হোক, আমি আজকে নিজের ভিডিও এখানেই শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি যে আমার ভিডিও যেন বেশিরভাগ দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর ফলো করুন। भारत माता की जय, वंदे मातरम, जय श्री राम।